এইমাত্র পাওয়া খবর, অবশেষে ফাইনাল হলো মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা দরদের মুক্তির তারিখ। ইয়েস ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, অবশেষে ফাইনাল হলো দরদের মুক্তির তারিখ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কবে মুক্তি পাবে, কিভাবে খবরটা পেলাম এবং দরদ সেন্সরে কতটুকু অবস্থানে রয়েছে, এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, এদিক সেদিক না থাকিয়ে বিস্তারিত মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং একটি লাইক দিয়ে পাশে থাকুন। তো চলেন মূল বিষয়ে আলোচনাটা করি। এইমাত্র একজন হল অপারেটর ভাই, মানে সিনেমা হল যিনি পরিচালনা করে থাকেন, যার মাধ্যমে আমরা হলে সিনেমা দেখে থাকি, একজন অপারেটর ভাই আমাকে ফোন দিয়েছেন এবং ফোন দিয়ে বলেছেন, ভাই দারুণ খবর আছে। আমি তো অবাক হয়ে গেলাম, আসলে দারুণ খবর কি? পরে বলল, ভাই দরদের মুক্তি কিন্তু কনফার্ম। তখন আমি বললাম যে মানে কি? পরে সে একটা মজার উত্তর দিল। মজার উত্তরটা হচ্ছে এরকম, ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে সিনেমা হলে সিনেমা চালাতে গেলে সার্ভারের মাধ্যমে চালাতে হয়। তো ঢাকা থেকে যে ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, তারা হল যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে ফোন দিয়ে বলতেছে যে আপনাদের সার্ভার ঠিক আছে কিনা, বা সার্ভার যদি কোনো কারণে সার্ভিসিং করার প্রয়োজন মনে হয় তাহলে ঢাকা পাঠিয়ে দেন, সামনে কিন্তু দরদের মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে। এই খবরটা শোনার পর তো ভাই আমি রীতিমতো আসলে সত্যি অনেক বেশি আনন্দিত হয়ে গেছি। কারণ আপনারা জানেন যে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ, এবং এই সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সব কিছু মিলিয়ে আমাদের আনন্দ বা ভালো লাগা এই দরদকে ঘিরে একটা অন্য পর্যায়ে রয়েছে। তাছাড়া অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছে কবে মুক্তি পাবে এরকম একটা উৎকণ্ঠায়। সো উদ্বেগ উৎকণ্ঠা পার হয়ে এবার ফাইনালি আগামী মাসের, আজকে সেপ্টেম্বরের মেবি 24 তারিখ, আমি যদি ভুল না করে থাকি 23 অথবা 24, আগামী মাসের 11 তারিখে, অক্টোবরের 11 তারিখে মুক্তি পাচ্ছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা দরদ। ওফ, এইটা না আমাদের জন্য আসলেই অনেক ভালো লাগার একটা খবর। এটা কিন্তু ভাই ডিস্ট্রিবিউশন অফিস থেকে জানানো হয়েছে। ডিস্ট্রিবিউশন অফিস মিনস হচ্ছে সারা বাংলাদেশের সিনেমা হলগুলো যেখান থেকে অপারেট হয়, যেসব অফিসের মাধ্যমে সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে সিনেমা পৌঁছে যায়, সেই ডিস্ট্রিবিউশন অফিসের মাধ্যমে কিন্তু বিষয়টি আমার কাছে এসেছে। এখন দেখা যাক দরদের সেন্সরের ব্যাপারটা। ভিউয়ার্স, একটা দারুণ খবর আছে। গতকালকে অতীতের আমাদের যে সেন্সর বোর্ডের যে নিয়মকানুন ছিল, আমাদের সেন্সর বোর্ড নামে যে বোর্ডটা ছিল, সেই বোর্ডটাকে বিলুপ্ত করা হয়েছে। কিছুদিন আগে, এক সপ্তাহ আগে নতুন করে সেন্সর বোর্ড গঠন করা হয়েছিল বটে, তবে আমাদের যে তথ্য উপদেষ্টা রয়েছেন জনাব নাহিদ ইসলাম, তিনি জানিয়েছিলেন যে সেন্সর প্রথাটা থাকা উচিত না, সেন্সর সার্টিফিকেশন বোর্ড থাকা উচিত, যেমনটা ভারতে হয়ে থাকে। আমি সেন্সর সার্টিফিকেশন বোর্ড নিয়ে আমি অন্য একটা ভিডিওতে ডিটেল আলোচনা করব। এখানে অনেক ফাঁক ফোকর রয়েছে, অনেক কি বলে এটাকে, মানে বাজে একটা ব্যাপারও থাকতে পারে। আমি বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে আলাপ করব। জাস্ট এখানে এতটুকু বলবো যে সেন্সর বোর্ড বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, এখন নতুন করে সেন্সর সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়েছে। তো এই সার্টিফিকেশন বোর্ডের কাজ হচ্ছে একটি সিনেমাকে তার গ্রেড অনুযায়ী সার্টিফিকেট দিবেন। এ বি সি এরকম গ্রেড আছে। তাছাড়া ধরেন কোনো সিনেমা হচ্ছে 18+, মানে একটু সেক্সুয়াল কন্টেন্ট থাকতে পারে বা একটু ভায়োলেন্স বেশি থাকতে পারে, যেগুলো আসলে বাচ্চারা দেখতে পারে না, যে ভায়োলেন্সগুলো বাচ্চাদের জন্য হয়তো দেখা উচিত না। তারপর যেটা বললাম যে একটু সেক্সুয়াল বিষয় থাকতে পারে, যেগুলো আসলে 18+, মানে 18-র নিচে দেখা উচিত না, এরকম বিষয়বস্তু যেসব সিনেমার ক্ষেত্রে থাকবে সেসব ক্ষেত্রে হয়তো বা আমরা 18+ সার্টিফিকেট পাবো, এবং সেই সিনেমার সার্টিফিকেট বোর্ডে লিখে দেওয়া হবে যে 18 বছরের নিচে যেন কেউ ছবিটা না দেখে। এছাড়া তার নিচে যদি হয় সবাই দেখতে পারবে, এরকমও সার্টিফিকেট দেওয়া হবে যে না, কারো কোনো সমস্যা নাই, বিধিনিষেধ নাই। এরকম নিয়মকানুন হয়তো বা আমরা সামনে বাংলাদেশের সিনেমার ক্ষেত্রেও দেখতে পাবো।
এটাও একটা দারুণ খবর। সো এখন যে খবরটা হলো সেটা হলো এই যে সার্টিফিকেশন বোর্ড গঠন করা হলো, এই সার্টিফিকেশন বোর্ড প্রথমেই দেখবে শাকিব খানের দরদ। অনেকগুলো সিনেমা অলরেডি তাদের বোর্ডে জমা পড়েছে বটে, তবে তারা প্রথমেই শাকিব খানের দরদ দেখবে। অলরেডি খিজির হায়াত খান সেন্সর বোর্ডের অন্যতম, মানে সেন্সর বোর্ড তো বলতেছি, এটা তো আগে ছিল, এখন তো হয়ে গেছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। যাই হোক, তো এই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য হচ্ছেন খিজির হায়াত খান। তিনি আজকে একটি পোস্টের মাধ্যমে আমাদের একজন সাকিবিয়ান ভাই, তার নাম হচ্ছে নাইম ইসলাম, তাকে একটি রিপ্লাইয়ের মাধ্যমে খিজির হায়াত খান জানিয়েছেন সেন্সর বোর্ড অলরেডি গঠিত হয়েছে, তারা কিছুদিনের মধ্যেই হচ্ছে দরদ ছবিটি দেখবেন এবং প্রথমেই তারা দরদ দেখবেন। সবগুলো ছবি ধাপে ধাপে তারা দেখবেন, তবে প্রথমেই তারা দরদ দেখবেন। এটা আমাদের জন্য সত্যি একটা দারুণ খবর। আর 11 তারিখে মুক্তির বিষয়টা আসলে সামনে যেহেতু পূজা রয়েছে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই যারা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বী ভাই যারা রয়েছেন, তাদের একটা উৎসব, বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। তো অনন্য মামুন বা যে দরদের যে প্রযোজক আছেন তারা নিশ্চয়ই চাচ্ছেন যে দুর্গাপূজাটাকে ধরা যায় কিনা। এটা একটা ভালো সময় কিন্তু সামনে, এছাড়া আমাদের কিন্তু আর সামনে খুব একটা ভালো সময় নাই। তো আমি মনে করি এটা একটা ভালো সুযোগ এবং ভালো সময়, তবে এই ভালো সময়টা এবং সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগানো যায় সেটা হলো ভিউয়ার্স, এখন থেকেই কিন্তু প্রচারণা শুরু করে দিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে অলরেডি কন্টেন্ট বানানো শুরু করে দিয়েছি। এখন প্রায় ম্যাক্সিমাম সময় আমরা দরদকে প্রায়োরিটি দেব, কারণ দরদ আমাদের শাকিব খানের সিনেমা, আর দরদ আমাদের সাকিবিয়ানদের আবেগের সিনেমা, সুতরাং দরদকে প্রায়োরিটি দিতেই হবে। তবে এর জন্য কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা পরিচালক মামুন ভাই, তাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। এখন তারা যদি আমাদেরকে সহযোগিতা না করে, আমাদেরকে সঠিক তথ্যটা না দেয়, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে প্রচার করতে পারবো না। এর জন্য যেটা করতে হবে, পূর্বের মতো মামুন ভাইকে আবারও ফেসবুকে অ্যাক্টিভ হয়ে যেতে হবে। পাশাপাশি যদি সম্ভব হয় আমাদের সাথে একটু কমিউনিকেশনটা রাখলে, একটু আলাপ আলোচনা রাখলে, একটু যোগাযোগটা রাখলে আমরা হয়তো বা আরও উপকৃত হব আর কি। এর বেশি কিছু না মামুন ভাই। আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন, বা যদি আপনার কানে ভিডিওটি পৌঁছায়, আপনার কাছে ভিডিওটি পৌঁছায়, তাহলে আপনার কাছে অনুরোধ করব যে একটু আমাদেরকেও সহযোগিতা করেন। সময় তো আর বেশি দিন নাই, এখন অল্প সময় আছে। এই অল্প সময়ের মধ্যে ছবিটাকে হাইপে নিতে হলে অবশ্যই জোর প্রচারণা লাগবে। আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নাই, আমরা রাত দিন খাটতে রাজি আছি শাকিব খানের যে কোনো ছবির জন্য। আপনার বেলাও তার ব্যতিক্রম হবে না। আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ এফোর্ট দিব। এখন বাকি দায়িত্বটা আপনাকেও আমাদের সহযোগিতা করতে হবে। আপনি যদি সহযোগিতাটা করেন, তাহলে আমরাও দরদের পাশে খুব ভালোভাবেই থাকতে পারবো বলে আশা রাখি। অবশ্য আপনি সহযোগিতা না করলেও সাকিবিয়ান এবং আমরা পাশে থাকবোই দরদের, এটাই আমাদের কমিটমেন্ট শাকিব খানের প্রতি, এটাই আমাদের ভালোবাসা। সো ভিউয়ার্স, আগামী 11ই অক্টোবর দরদ মুক্তির একটা দিনক্ষণ ঠিক করা হয়েছে। এ বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।